আমি একজন কংগ্রেসের ওয়ার্কার। একটি সদ্যজাত প্রাণ, তরতাজা প্রাণ নিহত হলো। একটু বাচ্চা মেয়েকে 11 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে জলে আরেকটি ছেলে আছে ইংরেজি দলে, সে ফুটবল খেলত, তাকে তার কম বয়সী বন্ধুরাই পিটিয়ে মেরে ফেলেছে। বারুইপুরের ঘটনায় আজকে এই যে শুনলাম আমি প্রভাব বন্ধুকে এনকাউন্টার করেছে, আমি ব্যক্তিগতভাবে খুশি। কেন আমার নিজের দুটো মেয়ে আছে, তো একজন অন্তর্জনের প্রফেসরি করে আর একজন অন্তরে ডায়েটিশিয়ান, তাদের যাতায়াত করতে হয়। হ্যাঁ, এরকম যখনই কোনো দর্শনের ঘটনা করতে দর্শনকারীর বিচারের দরকার নেই, এরকমভাবে এনকাউন্টার করে দেওয়া ভালো। এই প্রথম এনকাউন্টারটা শুরু হয় কোথা থেকে জানো না? তেলেঙ্গানায় বিহারের সরকার এরকম প্রথম 4 জনকে এনকাউন্টার করে দিয়েছিল। একটি ডাক্তারি মেয়ে ভোরবেলা স্কুটিতে করে ফিরছিল, ফেরার পর তাকে এরকম 4 জন ধর্ষণ করে ধরা পড়ার পর তাদের ওই এলাকার স্পটে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে গিয়ে ফ্রেম করে যে ওরা পালিয়ে যাচ্ছিল, এরকম গুলি করে দিল। এটা জানতে তুমি? হ্যাঁ। আচ্ছা, 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণ, এত বিগত বছর ধরে এতদিন দেখে এসেছি মমতা শহীদ দিবস একটু অন্য রকমের কংগ্রেসের জন্য, কারণ কংগ্রেস এবার ডাক দিয়েছে শহীদ মিনার চলো। কি ভাবছেন এটা? 21শে জুলাই যারা সেদিন শহীদ হয়েছিলেন, হ্যাঁ, আমাদের এক পরিচিত ছিল, হ্যাঁ, বড়দের পরি, হ্যাঁ, তারা দলের জন্য শহীদ হয়েছিলেন। কাল কী জন্যে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তারা হ্যাঁ, রাজ্য সরকারের বঞ্চনার বিকল্প থেকে শুরু করে সমস্ত ইংরেজি তারা যে আন্দোলনটা সংগঠিত করেছিলেন। তারপরে পুলিশ গুলি চালায়, মুনিশ না আমাদের তৎকালীন তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি কথাতেই তাকে বলছিলেন, ছিলেন তিনি গুলিতে চান, তো আমাদের 4 জন লড়াই। হ্যাঁ, এই 21শে জুলাই নিয়ে মমতা ব্যানার্জি যে মৃতদেহকে নিয়ে রাজনীতি, এটা তো আজ থেকে নয়, এটা মমতা ব্যানার্জি অনেক বরাবরই করে আসছে মৃতদেহ। ও এক সময় যখন এই শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী সোমেনদার লোক ছিলেন, এইরকম একটা মুর্শিদাবাদে পুনর্মিতরে ঘটনা ঘটছে, সে এখানে ওনার গায়ে ভোট ঢেলে জানো, অনেকেই জানে না। মৃতদেহ নিয়ে রাজনীতি করা এবং ভূমিতে সাউথন আমন্ত্রণ করে মত দেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি চিরাচরিত প্রকার। মমতা ব্যানার্জির মধ্যে জীবিত মহিলা বাংলাতে আর একটাও নেই। বাংলা থেকে তৃণমূল নির্মূল। এই মুহূর্তে আসল তৃণমূল আর নকল ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বলতে আমি তৃণমূল দলটাকেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল বলে মনে করি, এবং তার প্রধান মাথা হচ্ছে আরও বড় দুর্নীতি। আমি হচ্ছে বুঝতে পারি একটা পরিবার কিছু না হলেও এই 15 বছরে 12-14 হাজার কোটি টাকা সম্পত্তি করে ফেলেছে। সাম্প্রদায়িক দাঙ্গাবাজকে ভোট দিলাম, আবার কংগ্রেসকে ভোট দেওয়া মানে তো সেই তো দুর্নীতিকে টেনে আনে। এই জোটটা কি ঠিক ছিল? একটা এটা নিয়ে নানান মত আছে। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি হচ্ছে একজন হিংস্র ভদ্রমহিলা। আসার পর যেভাবে কংগ্রেসীদের উপর অত্যাচার শুরু করে, একের পর এক পৌরসভা, একের পর এক জেলা পরিষদ, হ্যাঁ, একের পর এক পঞ্চায়েত যেভাবে ভাঙতে শুরু করে, তখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল যে সিপিএম আর কংগ্রেস ইউনাইটেড না হলে তাদের অস্তিত্বই বাংলা থেকে বিপন্ন হয়েছিল। এই কারণেই অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে ওদেরও করে যোগটা হয়, শুধু অধীরটা করেনি, তার সঙ্গে যোগ করেন রেজাল্টটা জানান। আবার এই 2009 সালে হ্যাঁ, আবার কংগ্রেসের সঙ্গে জোটের মধ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না। প্র্যাকটিক্যালি আমি যখন কিছু কথা বলি যে
বাংলা কংগ্রেসে এই মানে এই অবস্থার জন্য দায়ী আমি এআইসিসি খবরের দিকে দায়ী, আর তার সঙ্গে প্রণব মুখার্জি। অবশ্য ওনাকে দায়ী করতে পারেন না, পারি না, কারণ উনি তো বাংলা সম্বন্ধে এত কিছু খবর রাখতেন না। উনি যখন ইয়ে করেন, উনি যখন বাংলাতে আসেন প্রথম মিটিং করতে গিয়ে হওয়ার পর আমাদের তখনই গিয়েছিলাম আমি, এইটা বাদ দিয়ে কমলনাথ সাহেবকে এসে এখানেই রবাটা করতে হয়। আমাদের ক্ষমতায় আসার পর, হ্যাঁ, 2004 থেকে 5 পর্যন্ত কংগ্রেস যে উন্নয়ন করেছে অর্থনীতি থেকে শুরু করে ক্ষমতার জন্যে আমরা সেটা করে উঠতে পারিনি। এই 20টাকে আমরা 16টা আসন পেয়েছিলাম 26টা আসনের মধ্যে, পরবর্তীকালে আমরা সেটা ধরে রাখতে পারিনি। আর দেখলাম কোলগেট কেলেঙ্কারি বিশাল অঙ্কের টাকার একটা ইয়ে করে মানুষ সেটাতে কংগ্রেস যে সম্পদ সৃষ্টি করে দিয়েছিল, যে কল কারখানা করেছিল, সেগুলো সব আদায় 45%-এর ওপর বেকার সীমা। এত বেকার কখনো হয়নি। এই ইভিএমের চিপ তৈরি করে বিজেপির একে, আর যত মিডিয়া ছিল, নিউজ মিডিয়া ছিল, সব কটা আদানি আম্বানিদের বিক্রি করে দিয়েছেন, শুধু ওখানে ওনার প্রচার ছিল, এছাড়া কংগ্রেস তো অ্যাকচুয়ালি সাংগঠনিক দল না, মানে আমরা বন্ধু ডিগ্রি যা দেখেছি, এরা হচ্ছে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার মানসিকতা কংগ্রেস। সবই মূলত এরা সবই কংগ্রেসের, কংগ্রেস থেকে বেরিয়ে এরা এসব করেছে। এখন আমার পরিস্থিতি পরিপ্রেক্ষিতে এখন আবার কংগ্রেসে ফিরতে চাইছে। বাংলার আদানি আম্বানি পর্যায়ে ঢুকছে, আর এই আর